যারা আজকে বলতেছে তারা বিপ্লব দল না, তারা বিপ্লব বোঝে না, আর বিপ্লবের দ্বারা ক্ষমতা খুব ভাল লাগে। বিএনপি কিভাবে এই কথা বলতে পারে যে তারা বিপ্লবী দল না, বিপ্লব বোঝে না, বিপ্লবের ফসল তাদের করে কিভাবে গেল? যে ইবলিসের চেহারা আমরা তো দেখিনি ভাই, আমাদের জানা নাই, উনি হয়তো দেখছে। উনি দেখছে ইবলিসের চেহারার চেয়েও খারাপ চেহারা কার? ডক্টর মোহাম্মদ ইউনূসের। তাহলে এই ইবলিসের সাথে সম্পর্ক থাকতে পারে কার? ইবলিসের বন্ধুর। আমরা তো দেখতে পাচ্ছি না, তাহলে উনি নিশ্চয়ই ইবলিসের বন্ধু, সেই কারণে উনি ইবলিসকে দেখতে পাইছে। এই জুলাইকে ধারণ করি আমরা সব পাকিস্তানের জারজ সন্তান। দয়া করে জেডাই খান পান্না সাহেব একটু উত্তর দেন এই প্রশ্নগুলোর, দয়া করে উত্তর দেন। যে ৭১ নিয়ে গর্ববোধ করেন, সে ৭১ কি আমার স্বাধীনতা ছিল না পরাধীনতা ছিল? কেন বলেন না ৭ দফা চুক্তি করে শেখ মুজিব এদেশের দাসত্ব, ইন্ডিয়ার দাসত্ব মেনে নিয়ে এদেশকে করদ রাষ্ট্রে পরিণত করেছিল? সে বিষয়ে জেডাই খান পান্না আপনার বক্তব্য কি? জেডাই খান পান্না সাহেব বলেন ধর্মনিরপেক্ষ স্বাধীনতার মূল মন্ত্র। বলেন না ৬ দফার মধ্যে ধর্মনিরপেক্ষতা ছিল কিনা? ৬৯-এর ১১ দফার মধ্যে ৬ দফা ছিল কিনা? বলেন না ২৫ বছরের চুক্তি ভারতের সাথে দাসত্বতা ছিল কিনা? একথা কেন বলেন না? একথা বলতে কেন লজ্জা পান? আজকে আরো সাংঘাতিক কথাই জেডাই খান পান্না বলেছে। তিনি এখনো বিশ্বাস করেন এই ফ্যাসিবাদ, এই বিশ্বাসঘাতক ভারতের তাবেদার, ভারতের মুখ্যমন্ত্রী শেখ হাসিনা নাকি এখনো প্রধানমন্ত্রী। কত বড় দুঃসাহস হলে এই বাংলার মাটিতে জেডাই খান পান্নারা এই কথা বলে, আর সরকার চেয়ে চেয়ে দেখে। ইউনূস সাহেব, আপনাকে বলতেছি, আপনার কিচেন ক্যাবিনেট জনগণের রায়কে চিন্তাই করে কাকে বসালেন? যার হাতে আপনিও নিরাপদ না, যার হাতে আপনিও নিরাপদ না, আপনি কার হাতে বসালেন? কার হাতে দেশের দায়িত্বভার দিলেন? একটা জিনিস বলবো, এই কালচারাল ফ্যাসিস্ট নামগুলো তো বলতে ইচ্ছা করে না, তারপর বলতে আনিস পান্নাদের উচিত এখানে এসে তাদেরকে বসায় রাখা। এই জুলাইয়ের শক্তিদের কাছে আমি অনুরোধ করব, এই কালচারাল ফ্যাসিস্টদেরকে দয়া করে প্রতিটা লাইট পোস্টে বেঁধে রেখে এই মা বোনদের কথাগুলো শোনানো, যাতে তারা কোনো গণমাধ্যমে যে বলতে না পারে হেলিকপ্টার থেকে গুলি হয়নি, কোনো মানুষকে মেরে ফেলে দেওয়া হয়নি, কোনো লাশ গুম করা হয়নি। এই যে মিথ্যাচার, এই মিথ্যাচারটা দেখেন, এই মিথ্যাচার আজকে ২ বছরের মাথায় আজকে আমার মা বোনেরা যখন বিচার চাচ্ছে, বিচারের নামে প্রহসন করে গত ৫ মাসে কোনো রায় দেওয়া হয়েছে? আজকে আমাদের এক বোন বললেন ডক্টর ইউনূস সাহেব, হ্যাঁ ডক্টর ইউনূস সাহেব সবচেয়ে বড় ব্যর্থতা, উনি কার হাতে ক্ষমতা দিয়ে গেলেন যে তারা আজকে তাদের সামনে, আজকে একজনের কথা শুনলাম, এক মানে হঠাৎ কিছু জিনিস বাড়াচ্ছে, সিনিয়র সাংবাদিক, সিনিয়র লয়ার, আজকে এক সিনিয়র লয়ারের মুখে শুনলাম, কি বললেন উনি বললেন যে ইবলিসের চেহারা আমরা তো দেখিনি ভাই, আমাদের জানা নাই, উনি হয়তো দেখছে। উনি দেখছে ইবলিসের চেহারার চেয়েও খারাপ চেহারা কার? ডক্টর মোহাম্মদ ইউনূসের। তাহলে এই ইবলিসের সাথে সম্পর্ক থাকতে পারে কার? ইবলিসের বন্ধুর। আমরা তো দেখতে পাচ্ছি না, তাহলে উনি নিশ্চয়ই ইবলিসের বন্ধু, সেই কারণে উনি ইবলিসকে দেখতে পাইছে। উনি বলছেন যারা আমরা এই জুলাইকে ধারণ করি আমরা সব পাকিস্তানের জারজ সন্তান। আজকে আপনাদের মাধ্যমে তার কাছে আমি কিছু প্রশ্ন রেখে যাই, দয়া করে জেডাই খান পান্না সাহেব একটু উত্তর দেন এই প্রশ্নগুলোর। আপনারা তো বলতেছেন যে জুলাইয়ের সন্তানরা পাকিস্তানের জারজ সন্তান, দয়া করে উত্তর দেন। যে ৭১ নিয়ে গর্ববোধ করেন, সে ৭১ কি আমার স্বাধীনতা ছিল না পরাধীনতা ছিল? কেন বলেন না ৭ দফা চুক্তি করে শেখ মুজিব এদেশের দাসত্ব, ইন্ডিয়ার দাসত্ব মেনে নিয়ে এদেশকে করদ রাষ্ট্রে পরিণত করেছিল? সে বিষয়ে জেডাই খান পান্না আপনার বক্তব্য কি? জেডাই খান পান্না সাহেব বলেন ধর্মনিরপেক্ষ স্বাধীনতার মূল মন্ত্র।
বলেন না 6 দফার মধ্যে ধর্মনিরপেক্ষতা ছিল কিনা? 69-এর 11 দফার মধ্যে 6 দফা ছিল কিনা? বলেন না 25 বছরের চুক্তি ভারতের সাথে দাসত্বতা ছিল কিনা? একথা কেন বলেন না? একথা বলতে কেন লজ্জা পান? আজকে আরো সাংঘাতিক কথায় জেডাই খান্না পান্না বলেছে, তিনি এখনো বিশ্বাস করেন এই ফ্যাসিবাদ, এই বিশ্বাসঘাতক ভারতের তাবেদার, ভারতের মুখ্যমন্ত্রী শেখ হাসিনা নাকি এখনো প্রধানমন্ত্রী। কত বড় দুঃসাহস হলে এই বাংলার মাটিতে জেডাই খান পান্নারা এই কথা বলে, আর সরকার চেয়ে চেয়ে দেখে। সরকার চেয়ে চেয়ে দেখে। সরকার কাদেরকে পুরস্কৃত করে? যারা জুলাইয়ের বিরুদ্ধে কথা বলে। কাদেরকে পুরস্কৃত করে? যারা জুলাইকে ম্লান করে দিতে চায়। একই সেলুকাস। ইউনূস সাহেব, আপনাকে বলতেছি, আপনার কিচেন ক্যাবিনেট জনগণের রায়কে চিন্তাই করে কাকে বসালেন? যার হাতে আপনিও নিরাপদ না, যার হাতে আপনিও নিরাপদ না। আপনি কার হাতে বসালেন? কার হাতে দেশের দায়িত্বভার দিলেন? যারা আজকে বলতেছে তারা বিপ্লব দল না, তারা বিপ্লব বোঝে না, আর বিপ্লবের দ্বারা ক্ষমতা খুব ভাল লাগে। বিএনপি কিভাবে এই কথা বলতে পারে যে তারা বিপ্লবী দল না, বিপ্লব বোঝে না? বিপ্লবের ফসল তাদের করে কিভাবে গেল? আসেন, ক্ষমতা ত্যাগ করে জনগণের কাতারে আসেন, এসে দেখেন যে বিপ্লব ছাড়া সেদিন ওই ক্ষমতায় যাওয়া কতখানি সহজ ছিল। আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, জেডাই খান পান্না সাহেব 7ই মার্চের ভাষণ তো আপনার শোনার কথা। সেই ভাষণে বলেনি শেখ মুজিব যে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করেন? যদি এই কথা বলে থাকে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করেন, সেদিন স্বাধীনতার ঘোষণা দিলেন কখন? জেডাই খান পান্না আপনার কাছে চ্যালেঞ্জ করে বলতেছে, 7 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত একটা দিন একটা ঘন্টা দেখান শেখ সাহেব দেশের স্বাধীনতা ঘোষণা করছে। আপনি একবারও একটা কথা বলেন না কেন? ইন্ডিয়া গত 55 বছর এ দেশকে চুষে খাইলো, সে বিষয়ে আপনাদের মুখে গোমায় কেন? আনিস আলমগীরদের কিভাবে সাহস হয় 91% মুসলমানের দেশে যারা দাঁড়িয়ে রাখে তাদেরকে ছাগল বলে উল্লাসিত অবস্থায় টকশোতে উপস্থাপন করে? কিভাবে মুসলমানদেরকে জেনে শুনে তারা কিভাবে নির্লজ্জের মতো আমাদেরকে অবমূল্যায়ন করে? এই সুযোগ কে দিয়েছে? এই সুযোগ এই সরকার দিয়েছে। এই সুযোগ এই সরকার এখনো পর্যন্ত জুলাইকে ধারণ করতে পারে না বলেই জুলাই সনদ বাস্তবায়ন করেনি। জুলাই সনদ নিয়ে তারা এখনো দানায় পানায় করে। সেই জন্যে আজকে আর অন্যরা আছে, খালি একটা কথাই বলবো, আজ জুলাই শক্তি দ্বিধা বিভক্ত। জুলাই শক্তিকে এক হতে হবে, এক কাতারে আসতে হবে, আবারও আন্দোলনে নামতে হবে। সেদিন দেখতে পাচ্ছি আওয়ামী লীগ চাচ্ছে দেশে একটা গৃহযুদ্ধ বাঁধুক, বিএনপিও তার সাথে সুর মিলাচ্ছে। আর কোনো জুলাই নিয়ে বাহানা নয়, আর কোনো ভাইকে এসে কাঁদতে যেন না হয়, আর কোনো মায়ের যেন এই হাহাকার করতে না হয় আমার সন্তানের বিচারের জন্য। আমরা চাই জুলাইয়ের সমস্ত শক্তি আবার এক হোক, আবার শপথবদ্ধ হোক, এবং আগামী 5 তারিখের মধ্যে এই জুলাই সনদের কি করবে সরকার তার অবস্থান পরিষ্কার করুক। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ।